নিজে হাফেজ না হয়েও তার পরিবারে এখন ৭৯ জন হাফেজ তৈরি করেছেন, যেই বিষয়টা সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এবং ঘটনাটা পটুয়াখালী বাউফল উপজেলার ৯৫ বছর বয়সী শাহজাহান হাওলাদারের পরিবারের। এখন প্রশ্ন হলো, তিনি কেন হাফেজ না হয়ে তার পরিবারের এত মানুষকে হাফেজ বানালেন? এর পিছনে একটা কাহিনী আছে। শাহজাহান হাওলাদার ছোটবেলাতেই তার বাবা মাকে হারান। তার বাবা হাফেজদের খুব ভালোবাসতেন। এখন যেহেতু শাহজাহান হাওলাদার ছোটবেলাতেই তার বাবা মাকে হারান, তো সেই জায়গা থেকে শাহজাহান তার বাবার ইচ্ছা অনুযায়ী কোরআনে হাফেজ হতে পারেননি। তিনি বরঞ্চ জেনারেল লাইনে পড়াশোনা শুরু করে দেন। বাট তার সঙ্গে একটা ট্র্যাজিক ঘটনা ঘটে যায়। তার ছোট ভাই সৌদিতে হজ পালন করতে গিয়ে পরলোক গমন করে এবং এই ঘটনাটা তার ভিতরে একটা অন্যরকম রিয়েলাইজেশনের জন্ম দেয়। তিনি দিনের প্রতি ঝুঁকে যান এবং তার তখন মনে হলো তার দিন নিয়ে শিক্ষা নেওয়া উচিত, দিনের আরো জ্ঞান নেওয়া উচিত। এবং যতটুকু তিনি পেরেছেন নিজ উদ্যোগে দিন শিক্ষা চর্চা করেছেন এবং এই কাজ করতে গিয়ে তার একটা ইচ্ছা পোষণ হলো, তিনি তার পরিবারে তার ছেলে মেয়েদের সবাইকে কোরআনে হাফেজ বানাবেন। এবং আল্লাহর রহমতে তার পরিবারে 10 সন্তানদের সবাইকে তিনি হাফেজ বানানো বটে। এবং এখানে মজার বিষয় হচ্ছে, তিনি তার ছেলেদেরকে হাফিজি মেয়ে দেখে বিয়ে দেন এবং মেয়ের সন্তানদেরকে হাফিজি ছেলে দেখে বিয়ে দেন। এবং শাহজাহান আবার তার যে নাতি নাতনি রয়েছে সবাইকেও হাফেজও বানিয়েছেন। ইভেন এভাবে নাতনি জামাই নাত বউ তাদেরকেও হাফেজ বানান। এছাড়া তার কাজিনের ঘরের ছেলে মেয়ে, এইভাবে সবাইকে হাফেজ বানাতে বানাতে ৭৯ জন হয়ে যায় কোরআনে হাফেজ তার পরিবারে, যেখানে 2 বছর আগেও সংখ্যা ছিল 63 জন, বাট এখন ৭৯ জন। এবং এলাকাবাসী মনে করে এটা শুধু বাংলাদেশই নয়, বিশ্বের জন্য একটা বিরল দৃষ্টান্ত। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই দিনী শিক্ষা তিনি তার পরিবারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখেননি। 2006 সালে তারা পটুয়াখালীতে মাদ্রাসা স্থাপন করেন। সেখান থেকে এখন সারা বাংলাদেশে তাদের 18টির মতো মাদ্রাসা রয়েছে।